প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন আমাদের সামনে আসছে। এই বোনটিকে অনেকেই চেনেন, অনেকেই জানেন, একজন ভালো মনের মানুষ। সেই বোনটির মানে মানে কাছে আমরা আসছি, তার জীবনের গল্পটা শুনবো, সে কী অবস্থায় কেমন আছে সেটাই আমরা জানবো। আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে অনেক দিন পরে দেখা হইলো, হ্যাঁ, জি। তো এই যে মানে কি অবস্থায় কেমন দিনকাল কাটছে সেগুলো একটু বলা যাবে? এই তো ভাইয়া, মাঝখানে একটু অসুস্থ হয়েছিলাম অনেকদিন, ঠিক আছে। হুম। আর অনেকদিন আগে একবার আসছিলাম দর্শকের মধ্যে, আর মাঝখানে তো অসুস্থতার কারণে আসতে পারি নাই। হুম। তো অনেক দিন পরে যে দর্শকদের সামনে আসা হইলো, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? যে দর্শক বাইরে অনেকেই আপনার সাথে যোগাযোগ করছে, বা আপনি যখন অসুস্থ ছিলেন তখন অনেকেই ফোন দিছে, বা হয়তো কারোর সাথে যোগাযোগ হয় না, অনেকে বলছে যে ভাইয়ের ফোন বন্ধ কেন, ফোন ধরে না কেন, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। যে ভাই, আমার ফোনটা তো মনে করেন অনেকদিন পরে 1 বছরের মতো বন্ধ ছিল, হুম। ঠিক আছে। পরে আজকে কিছুদিন হয়ে ফোনটা খুলছে। তো আল্লাহর মতো তখন একটু মানে সবার দোয়া, মা বাবার দোয়া, আল্লাহ রসুলের দোয়া এখন একটু ভালো আছে, ঠিক আছে। এর জন্য মোবাইলটা খুলে আবার দর্শকের মধ্যে আসলাম। কেননা তখন যা মানে সামনে আসছিলাম দর্শকের সামনে, মোটামুটি কিছু ভাই মনে করেন হালকা পাতলা হেল্প করছিল, মানে বোন হিসেবে, হুম। ঠিক আছে। তারপরে মানে অসুস্থতার কারণে তো ফোনটা বন্ধ হয়ে মানে বন্ধ ছিল, পরে আর কারোর সাথে যোগাযোগ করতে পারি না। এর জন্য আবারও আসছে দর্শকের সামনে। মনে করেন যে দর্শকের যাতে আমারও মানে ফোন দেয়, আমার সাথে যোগাযোগ করে, বা এরকম এর মধ্যে যদি কোনো ভালো একটা ছেলে পায়, যেহেতু মাঝখানে ফোনটা বন্ধ ছিল, হুম। এরকম তো মানে ভালো কাউকে পাই নাই। আর এর ভিতরে যদি ভালো কোনো ছেলে পায় যে আমার পাশে থাকবে, বা আমার পাশে থেকে আমার মনে সুখ দুঃখ শেয়ার করে নেবে, তো অবশ্য তাকে আমি মানে জীবনসঙ্গী হিসাবে তাকে আমি নেব, ঠিক আছে। জীবনসঙ্গী হিসেবে মানে তাকে নেওয়া হবে। জি। তো কি ধরনের মানে একটা ছেলে পছন্দ? অনেক আছে যে মানে যে অনেকে বলে যে আমার অমুক জেলার ছেলে পছন্দ, বা অনেকে বলে যে গৃহস্থ ঘরের ছেলে পছন্দ, অনেকে বলে যে প্রবাসী যদি ছেলে হয় সেই ছেলে পছন্দ, ঠিক আছে? তো আপুর কি ধরনের একটা ছেলে পছন্দ? ভাই ছেলে এখন যেখানে মানে দেশের হোক বিদেশের হোক, মানে চেহারা দেশ বিদেশ দিয়ে কখনো মানুষের মানে মন দেখে বোঝা যায় না, হুম। ঠিক আছে। একটা ভালো মনের ছেলে চাই যে আমার পাশে থাকবে, দুবেলা দুমুঠো আমার ভাত খেয়ে রাখতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়া দিবে। হুম। আর মনে করেন আমি তো এখন কাজ করে খাই, ঠিক আছে। মনে করেন অনেক কষ্ট জীবন যাপন কাটে। হুম। মনে করেন যে আমার মানে কষ্টটা শেয়ার করে নিতে পারবে, হুম। আমাকে কোনো রকমের একটু হেল্প সহযোগিতা করতে পারবে, আমার কষ্ট জিনিসটা বুঝবে, এমন একটা ছেলে চাই। বয়স, সুন্দর এসব আমার দরকার নেই, আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমার কষ্টটা ভাগ করে নিতে পারে, ঠিক আছে। মানে কষ্টটাকে যে ভাগ করে নিতে পারবে, যে বা মানে আপুর কষ্টটাকে যে মানে তার মনের কষ্ট বুঝবে, হ্যাঁ, হ্যাঁ, সেই ধরনের মানুষকে মানে ভালোবাসলে জি। মানে ভালোবাসা যাবে। হ্যাঁ, যে মনে করেন আমি অনেক মানে কষ্ট করে চলে, আপনাকে বললাম না, তার মধ্যে মনে করেন যদি যে আমাকে ভালোবাসবে বা আমার আমার লাইফে আসবে, হুম। সে তো আর মনে করে আমার মানে কোনো কাজ করতে দিবে না। হুম। সে তো আমার কষ্ট জিনিসটা ওর বুঝতে হবে, যে হুম। ও কাজ করে, ওর আমি কাজ করতে দিব না, মানে ঘরে থাক, 5 ওয়াক্ত নামাজ কালাম করুক। আর বিয়ে শাদী এটা তো মনে করেন ভাগ্য, এটা হচ্ছে বিয়ে শাদী হচ্ছে ভাগ্য, আল্লাহ তাআলা যেখানে নসিবে লেখা রাখছে সেইখানে হবে। মানুষের 5-10 বছর প্রেম করেও পায় না, আবার একদিনের সম্পর্ক সে তারা পায় ফেলাম। তখন ভাই আমি একটা ভালো ছেলে চাই, যে আমার পাশে থাকবে, সুখ দুঃখটা শেয়ার করে নেবে। যদি ভাগ্য লেখা থাকে তো অবশ্যই তার সাথে আমার বিয়ে হবে, বা আমি তাকে বিয়ে করবো যদি সে আমার কষ্টটা বুঝে। মানে যে আপনার কষ্টটা বুঝবে, হ্যাঁ, জি। তো সেটা আপনার পাশে থাকবে বা আপনাকে খুঁজবে, ঠিক আছে? হুম। তো অনেকেই ফোন দিতে চাবে বা যোগাযোগ করতে চাবে, ঠিক আছে? এই নাম্বারে এই আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন। তো যোগাযোগ করার পরে তো অনেকে অনেক কথা বলবে, ভালো মন্দ খারাপ, হ্যাঁ, কেউ মানে ভালোবাসতে চাবে, কেউ বিয়ে করতে চাবে, ঠিক আছে? তো কেউ পাশে থাকতে চাবে। তো কি ধরনের মানে মনের কথাগুলো আছে মানে একটু যদি বলা যায়। না, মানে যে আমাকে ফোন দেয় বিদেশ বা দেশে থেকে, ভাই মানে সবার কাছে আমার অনুরোধ, কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না। হুম। যদি ভালো লাগে, পছন্দ হয়, কেউ পাশে দাঁড়াতে পারেন তো আমাকে কল দিবেন। আর যদি হুম। পাশে দাঁড়াতে না পারেন তো শুধু শুধু পাগলামি করার জন্য কেউ কল দিবেন না। সবারই বাসায় মা বোন আছে, হুম। আমিও কষ্টের পরে হয়তো দর্শকের সামনে আসছি, সুখ নিয়ে আসি নাই, হুম। ঠিক আছে। তো একটা অনুরোধ ভাইরা, আপনারা যদি কেউ খারাপ কমেন্ট করেন তো মানে ফোন দিয়েন না। আর যদি আমার পাশে দাঁড়াবার ইচ্ছা থাকে, যদি এরকম ভাবে দাঁড়াইতে পারেন, আমি যেরকম বললাম যে আমার পাশে থাকে, আমাকে একটু মানে হেল্প সহযোগিতা করতে হবে, কেননা আমি তো কোনো কাজ মানে কাজ করেই করি, হেল্প সহযোগিতা করতে হবে, এরকম ভাবে যদি পারেন আমাকে কল দিয়েন। আর যদি না পারেন, ভাই অনেকে আছে যে ফোন দিয়ে পাগলাম করে নেগেটিভ কথা কয়, এসব আপনাদের কাছে অনুরোধ ভাই, আপনারা কেউ বলবেন না। তো আপুর জীবনে কি কখনো প্রেম ভালোবাসা আসছিল, মানে কাউকে কি ভালোবাসা গেছিল মানে এই প্রতিবেদন ছাড়া?
মানে আছে না যে এলাকায় থাকা হয়, ঠিক আছে, সে এলাকায় সুন্দরী মেয়ে দেখলে বা একটা মেয়ে দেখলে ছেলে ভালোবাসতে চায়, ঠিক আছে, সেক্ষেত্রে কেউ কি গোলাপ ফুল নিয়ে বা ভালোবাসার কথা নিয়ে যে প্রেম নিবেদন করছিল কেউ? না ভাইয়া, মানে ছোটবেলা একবার হয়েছিল, তখন মনে করেন স্কুলে পড়তাম, ক্লাস 4 পড়তাম, তখন ছোট ছিলাম, তখন মানে একটা ছেলে বলছিল, কিন্তু আমি বলে কম প্রেমের বয়স না, পরে আমি বলছি যে না, আমি প্রেম করবো না। তারপরে ভাইয়া মনে করেন মানে বড় হওয়ার পর তো সুযোগ আর নাই, কেন কষ্টের জীবন, কষ্ট করতে হয়, প্রেম করার মতন সময়টা আমার নাই, ঠিক আছে। ওই পর্যায়ে মানে কাজ কাম করে বাসায় আসার পরে আবার বাসায় রান্না বান্না করে করে খাওয়া দাওয়া করে, ঠিক আছে, কেননা কষ্টের জীবন তো কষ্ট করে কাটাইতে হবে, তার নাই। মানে কষ্টের জীবনটা কষ্ট করে কাটাইতে হবে, সেই কষ্টের মাঝে মাঝে যদি এখন এই প্রতিবেদন দেখার পরে যদি কেউ একটা গোলাপ নিয়ে আসে, হ্যাঁ, বা ভালোবাসতে চায়, ঠিক আছে, তো তাকে কি মানে বরণ করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না। আর যদি এরকম কেউ আমার মানে সত্যিকারের আসে আমার জীবনে, ঠিক আছে, যে আমার মানে কষ্ট জিনিসটা বুঝতেছে, আমি মানে সবকিছুই আমি না বলার আগে যাতে বুঝতে পারে, ঠিক আছে, মনে করেন তার জন্য যদি আমি মানে রুমের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ও চলার মতন কিছু একটা কইরাতে, যা আমি মানে ওর দ্বারা আমি চলতে পারতেছি, এরকম মানুষের অবশ্যই তার ভালোবাসা অ্যাকসেপ্ট করবো, তারপর অ্যাকসেপ্ট করে নেব। তো অনেক ভাইরা আছে যারা প্রবাসে থাকে, ঠিক আছে, মানে প্রবাসে থাকে, অনেক সময় আসতে তাদের দেরি হয়, বা দেখা গেছে যে একটা মেয়ের সাথে প্রেম করলো বা ভালোবাসলো, তাকে বিয়ে করার ইচ্ছা, কিন্তু দেশে আসতে মানে দেরি হয় বা দেরি হবে, তখন দেখা গেছে যে মেয়েটা তার জন্য অপেক্ষা করে না। তো এইভাবে যদি কোনো ভাই যদি ভালোবাসে, ঠিক আছে, ভালোবাসলে অনেক সময় কি মানে তাকে তো ভিডিও কলে দেখা যায় বা কথাবার্তা বলা যায়, ঠিক আছে, তো কোনো সময় কি মানে যদি সে বিয়ে করতে চায়, তাহলে কি ভিডিও কলে কি বিয়ে বসা যাবে? জি, অবশ্যই বসা যাবে। যদি আমার পাশে দাঁড়ায় বা আমি দেখতেছি যে না, ও আমার পাশে আছে, বা ও আমার সব দিকে আমার মানে দেখতেছে, মানে আমার মানে বিপদে আপদেও আছে, আমরা কোনো কাজকর্ম করতে দেয় না, ঘরে বসে খাইতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেয়, তো অবশ্যই যদি মোবাইলে বিয়ে করতে চাই মোবাইলে করবো। আর যদি বলে যে আমার 1 বছর 2 বছর দেরি হবে, তুমি থাকো, আমি দেশে এসে বিয়ে করবো, ও যদি আমার দায়িত্ব নেয়, ঠিক আছে, তো অবশ্যই আমি তার জন্য ওয়েট করা হবে। জি। তো আপুর দেশের বাড়ি যান কোথায়? আমার দেশের বাসা নাটোরে। নাটোরে। তো যে ফোন নাম্বারটা আছে, ইমো আছে? না ভাই, আমার তো টাচ ফোন নাই। টাচ ফোন নাই? জি ভাই, আমার টাচ ফোন নাই। আর কিছু বলার আছে? যে আরো কিছু বলার আছে, মনে করেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, ভালো লাগলে যে পাশে দাঁড়াবার ইচ্ছা থাকবে কল দিবেন, নাহলে না। আর সবাই যে যেখানে আসে ভালো থাকবেন, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক কথা বললাম, যদি এর মধ্যে কোনো ভুল টুল হয়ে থাকে তো পারলে আপনারা ক্ষমা করবেন ভাইয়া, সবাই ভালো থাকেন। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহায়তা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর যারা প্রবাসে আছেন তারা বাংলাদেশকে ভালোবাসবেন, আর যারা প্রবাসে আছেন তাদের জন্য মানে আমরা বাংলাদেশ থেকে দোয়া করি যে তারা যেন ভালো থাকে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।